সাধারণ সম্পাদক নবনির্বাচিত, আপনারা একটু সকলে একটু জোরে হাততালি দেবেন তাকে আমার কিছু বলার জন্য। আমরা জানি এই বৈশাখী পূর্ণিমাতে যেমন আমাদের গৌতম বুদ্ধের জন্ম, তার বুদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ, এই তিনটি ঘটনায় একটি এই তিথিতে হয়েছিল, সেটাই বৈশাখী পূর্ণিমা। আর এই বৈশাখ মাসে আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথের আমাদের আরেকজন প্রখ্যাত আমাদের বাঙালি কবি কাজী নজরুল ইসলামের জন্ম। সুতরাং সব এই জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ, কারণ আপনারা জানেন বৈশাখী পূর্ণিমাটা জ্যৈষ্ঠ মাসেই পড়ে, বৈশাখী পূর্ণিমাটা বৈশাখ মাসে পড়ে না। তো সেই হিসেবে আমরা বৈশাখের যে বছরের নতুন এই ধারাটাকে নিয়ে বুদ্ধ জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ, কাজী নজরুলকে একসঙ্গে স্মরণ করছি। তাদের সমস্ত সৃষ্টিকে এবং তাদের আদর্শকে নীতিকে মেনে চলার আমরা শপথ নিয়ে এগিয়ে যাচ্ছি। আজকের এই শুভ দিনে আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা। এবং একটা কথা মনে থাকবে, আমি যখন ভালো থাকবো আমার দায়িত্ব আমার পাশের জনকে, আমার প্রতিবেশীকে, আমার আশেপাশে যাদের উপর আমার সামান্যতম দায়িত্ব আছে তাকে ভালো রাখা। দেখবেন সেই ভালো রাখাটাই প্রকৃত ভালো রাখা, কারণ বহু যেন সুধায় বহু যেন হৃদায়। আমরা এই যে এই ভালো থাকার মধ্যে যথেষ্ট ভালো থাকা হয় না, অন্যকে ভালো রাখুক, সকলকে আন্তরিকতা
সঙ্গীত দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সূচনা করা হলো। আমরা পরপর আমাদের অনেক সংগঠনের শিল্পীরা আজকে উপস্থিত হয়েছে। বুদ্ধ ধর্মান্তর অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই একটি বিশেষ পর্ব দেখেছেন যে এত সুন্দরভাবে মাঝখানে বুদ্ধের মূর্তি এবং সেই দুই পাশে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের ছবি, সেটা কবিতায় কমতি সাধারণত সময় আবার অনুসন্ধানী নীতিটাকে তুমি মরে দাও সুর, তুমি যদি থাকো মনে বিপর্যয় কমিশন, তুমি যদি করো গান, তুমি যদি শোনো গান, আমি শুনে কি থাকি, তোমার যদি করে গান, তোমার উদার আঁখি, তুমি যদি কখনো বলে রাখো হাত সিংহধারী, তুমি যদি শিখো দেখি গান মুখ করো যদি প্রতিদিন চলো পাঠা ডাকবো নমস্কার। আজ পবিত্র 2568তম বুদ্ধ জয়ন্তী, যেটিকে ইউনাইটেড নেশন 1999 সালে আন্তর্জাতিক বেসাক ডে হিসেবে ঘোষণা করেছে। সারা বিশ্বে দিনটি বেসাক ডে হিসেবে পালিত হয়। আমরা বাঙালিরা এটিকে বুদ্ধ জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি রূপে বলে থাকি। এটি একটি ত্রিস্মৃতি বিজড়িত উৎসব বা তিথি। যেমন এই একই বৈশাখী পূর্ণিমাতে গৌতম বুদ্ধ আপনার বৌদ্ধত্ব লাভ করেছে এবং পরিনির্বাণ লাভ করেছে একই এই বৈশাখী পূর্ণিমা থেকে। তাই এটিকে আমরা ত্রিস্মৃতি বিজড়িত আমাদের ধর্মীয় অনুষ্ঠান করে থাকি। আমাদের বৌদ্ধ ধর্মঙ্কর সভা 1892 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সুদূর চট্টগ্রাম থেকে কর্মযোগী কৃপাশরণ মহস্তবী এই প্রতিষ্ঠানটি স্থাপিত করেছিলেন, যেটি বাঙালিদের প্রথম এবং একদম সর্বপ্রথম প্রতিষ্ঠান এবার বাংলায়। এই জন্য ওনাকে বলা হয় একজন সন্ন্যাসী। আজকে বুদ্ধ পূর্ণিমা, তার সাথে সাথে দেখতে পাচ্ছি কবিগুরু পরম্পরা কাল থেকে চলে আসছে। আমরাও সেই প্রথা এবং রীতি মেনে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে পবিত্র দিনটাকে আমরা পালিত করছি। সকালে বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন হয়েছে, তারপরে বুদ্ধ স্থান হয়েছে আপনারা দেখছেন। এবারে আমরা এখানে মিষ্টান্ন পায়েস সেখানে আমরা পরিবেশন করেছি পথযাত্রীদেরকে। তারপরে কলকাতা মেডিকেল কলেজে আমরা রোগীদেরকে পথ্য এবং ফল দান করেছি। এরপর আমাদের এখানে অতিথিরা আগমন করেছেন। এখন যেহেতু এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাস বাঙালিদের কাছে পবিত্র নাম, অর্থাৎ রবীন্দ্র নজরুলের জন্ম মাস ধরা হয়, তাই সেই সঙ্গে আমরা বুদ্ধ সঙ্গে আমরা রবীন্দ্রনাথ এবং নজরুলকে স্মরণ করছি, যেটাকে আমরা বলছি রবীন্দ্র নজরুল পরম্পরায়। অনুষ্ঠানটি এখন চলছে, আপনারা শুনতে পাচ্ছেন। আর এরপর 4:30 আমাদের বিশিষ্টজনের উপস্থিতিতে বুদ্ধিজীবী সমাজে যারা বিশিষ্ট শ্রেণীর, যেমন ভারত সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের পূর্বাঞ্চল অর্থাৎ ইস্টার্ন রিজনালের ডিরেক্টর প্রণব প্রকাশ উপস্থিত থাকবেন আমাদের প্রাক্তন ডিজি অমিয় কুমার সামন্ত, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের উনি ডিজি ছিলেন। আর এরপর থাকবেন পার্থ সারথী মুখার্জি, যিনি একজন প্রখ্যাত চিকিৎসক। এদিকে চিকিৎসক নেই, উনি একজন সমাজসেবী এবং বাংলা নিয়ে উনি কাজ করছেন। আর থাকবেন শাশ্বতী মুশুদ্দি, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালি ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপিকা এবং ডিপার্টমেন্ট হেড। আর থাকবেন সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক সুব্রত সিং। এরা থাকবেন, সঙ্গে রতন শ্রী মহাস্তবী মহোদয় থাকবেন। এইভাবে আমাদের সন্ধ্যা আরতি হবে বিকেলে। এইভাবে আমাদের সারাদিন প্রায় 7টা থেকে 7টা 12 ঘন্টার এই প্রোগ্রাম আমরা নানাভাবে সাজিয়েছি এই বুদ্ধকে আমরা স্মরণ করার জন্য, অর্থাৎ বুদ্ধের
বহুজন সুখায় বহুজন হিতায়। আমি নিজের জন্য যেমন ভাববো, অন্যের ভালো ভাববো, অন্যের ভালো হওয়ার মধ্যে আমার নিজের ভালো, এই বাণী তিনি প্রচার করেছেন। এবং যে চতুরার্য সত্য থেকে মুক্ত পাওয়ার জন্য নির্বাণ মানুষকে তার সেই পথে ধাবিত হওয়ার কথা বলেছেন। কেন মানুষ জন্মই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ আমরা, যেখান থেকে আমরা জ্ঞান আরও জ্ঞান হয়ে আমরা সেই নির্বাণ পথে যাত্রা করতে পারি। এই ছিল বুদ্ধের বাণী। তো সারা বিশ্বে আজ এই দিনটি অহিংস দিবস হিসেবে পালিত হচ্ছে। আজকে ভালো থাকবেন সকলে, সকলের প্রতি আমাদের মৈত্রী বা শুভেচ্ছা। বৌদ্ধ ধর্মাঙ্কুর শুধু যে এই উৎসব করছে তা নয়, বহু সামাজিক কাজ আমরা করি। আমাদের এখানে দুটি চিকিৎসা চলে, হোমিওপ্যাথি এলোপ্যাথি অল্টারনেটিভ বেদে, একটা সবুজ থেকে আরেকটি মঙ্গল মিশনে। হোমিওপ্যাথিক এলোপ্যাথি চিকিৎসা সহ আমরা ওষুধ বিনে পয়সায় এখানে বিতরণ করি। এছাড়া আমাদের দুটি স্কলারশিপ আছে, একটি স্কুলিং লেভেলে, আরেকটি হচ্ছে কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে। আমরা এই দুটি করি। এছাড়া আমাদের ফাউন্ডার ডে আছে। আমরা বিভিন্ন মঙ্কসদের যারা অসুস্থ হলে তাদের চিকিৎসার জন্য আমরা ব্যয় করি। কন্যাগ্রস্ত ভাইগ্রস্ত পিতাকে আমরা অর্থ সাহায্য করি। এছাড়া একদম যারা আর্থিকভাবে দুর্বল, তারা যদি কোনো অসুস্থ তাদের সেবা করার জন্য, তাদের চিকিৎসার জন্য আমরা বিভিন্নভাবে সাহায্য করি। আমরা এইভাবে সামাজিকভাবে আমরা জড়িত আছি। এছাড়া আমাদের দুটি প্রকাশনা আছে, একটি জগৎজ্যোতি, যেটা 1909 সাল থেকে এটা চলে আসছে। এবং আপনারা শুনে খুব ভালো লাগবে যে এই প্রতিষ্ঠানে যেমন কৃপাশরণ মহাশয় প্রতিষ্ঠা করেছেন, তেমনি করে পাশাপাশি রয়েছে ধর্মপাল মহাতেরও, যেটি নবরূপকার রূপে আমরা বলি। কারণ এই শুধু যে উনি এখানে পাশে অতীত ভুবন নির্মাণ করেছেন তা নয়, উনি রাজগীরে একটি মনোরম সপ্তপর্ণী বিহার, যেটা ধ্যান কেন্দ্র, মানে নিদর্শন শিক্ষা হয়, সেখানে প্রতিষ্ঠা করেছেন। এরপর আমাদের মধ্যে পেয়েছি আমরা বেণীমাধব পড়ুয়া, ডক্টর বেণীমাধব পড়ুয়া, যিনি এশিয়ার মধ্যে লন্ডন ইউনিভার্সিটি থেকে প্রথম ডিলিট উপাধি লাভ করেছিলেন। এর মধ্যে আমরা পেয়েছি আচার্য হেমেন্দ্র বিকাশ চৌধুরী, যিনি দীর্ঘ 40 বছর ধরে এই সংস্থাকে তার নানাভাবে তিনি সহযোগিতা দিয়ে গেছেন। তিনি জগৎজ্যোতি পত্রিকা সম্পাদনা করেছেন 40 বছর, প্রায় 15 থেকে 18 বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বোধি হরতি সম্পাদনা করেছেন। তিনি ছিলেন মহাবোধি সোসাইটির ট্রাস্টি এবং সহসভাপতি। এভাবে বহু প্রকাশনা, বহু গ্রন্থ তিনি রচনা করেছেন, বহু সংকলন সম্পাদনা করেছেন। এইভাবে আমাদের সমৃদ্ধ করে আসছি, এইভাবে আমরা চলে আসছি। আজ আমার উপর দায়িত্ব এসছে, আমি সাধারণ সম্পাদক রূপে অবলম্বন চৌধুরী। আপনাদের সকলকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সঙ্গে আমাদের এই সংস্থা সমস্তভাবে সহযোগিতায় আপনাদের কাছে আশা করে, এবং আমরা আপনাদের পাশে থাকারও আমরা এই বার্তা দিচ্ছি। ভালো থাকবেন, সব জগতের মঙ্গল হোক, সকল প্রাণীর সাথে। সুন্দর একটা দিন, এবং আজকের দিনে যে এত লোকেরা এসেছে এবং এই সেলিব্রেশনটাকে ম্যাটেরিয়ালাইজ করছে, মঞ্চস্থ করছে, এটা আপনার কী বলার আছে? আপনার কেমন লাগছে? আমি একজন বৌদ্ধ, আমি জন্মগত বৌদ্ধ। আমার কাছে তো ওদের প্রাপ্তি এটা আমার কাছে সত্যি খুব সৌভাগ্যের। এর থেকে আর এর ভাষায় প্রকাশ করা খুব কঠিন যে আজকের দিনের আমার অনুভূতিটা সত্যি একটা অভাবনীয়। চারিদিকে দেখুন একটা সুন্দর একটা উৎসবের পরিবেশ, এটি তো সত্যি আমি আপনি এতগুলো যে কর্মক্ষেত্রতে আলেও জুড়ে আছেন, কিভাবে এতগুলো কাজগুলো একসাথে করতে পারেন? একসঙ্গে এতগুলো কাজ সত্যি একদম ভালো বলেছেন। আমার পরিবার এবং আমার অফিস, আমি রাজ্য সরকারের একজন অফিসার, পশ্চিমবঙ্গ সরকারের, তারপর ধরুন এই সংস্থা যেখানে সাধারণ সম্পাদক। এখন এটা আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, যে চেষ্টা করি করার। যেরকম হয়তো অফিস ছুটি নিতে হয়েছে এই কাজের জন্য, তার সবটা তো একসঙ্গে হবে না। আজকে যদিও ছুটি আমাদের, কারণ রাজ্য সরকার 2017 সালে আমাদের অনেক আন্দোলনের মাধ্যমে আমরা ছুটি পেয়েছি। আগে কেন্দ্রীয় সরকার দিত, রাজ্য সরকার দিত না। কিন্তু 2017 সাল থেকে আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই যে তারা কিন্তু এনআই অ্যাক্টে এই বুদ্ধ পূর্ণিমাটিকে ছুটি ঘোষণা করেছে। নানান রকম সেক্টরস তৈরি হচ্ছে, নিও বুদ্ধিস্টরা যারা এখন পাল্টে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে, এবং আম্বেদকর যিনি বৌদ্ধ ধর্মের প্রচারক ছিলেন,
অ্যাকচুয়ালি সুন্দর একটা কথা বলেছেন বাবা সাহেব, যে উনি যখন 1956 সালে 14 অক্টোবর দীক্ষাভূমিতে নাগপুরে যেরকম বুদ্ধ ধর্ম গ্রহণ করলেন, উনি বলেছিলেন আমি বৌদ্ধ হলাম মানে হিন্দু থেকে পরিবর্তন করলাম। কথাটা এইভাবে ব্যাখ্যা করবেন না, সাংবাদিকদের উদ্দেশ্যে বিশেষ বলেছিলেন আমি বরং নিজের ঘরে ফিরে এলাম, ব্যাক টু মাই হোম। কারণ উনি বলছেন এই যে যারা দলিত, বিশেষ করে ভারতবর্ষের দলিত সম্প্রদায় কিন্তু প্রত্যক্ষভাবে আজ থেকে 500-700 বছর আগে, তারও আগে এরা সব বৌদ্ধ ছিল। এবং শুধু তাই নয়, আমাদের বাঙালিদের মধ্যে মিত্র, ঘোষ, রক্ষিত, অবশ্য এই সব টাইটেলগুলো দেখবেন এরা আদিতে বৌদ্ধ ছিল। অশ্ব ঘোষ, বসুমিত্র, আপনি দেখুন এই যে নামগুলো এরকম পাবেন, বৌদ্ধ পণ্ডিত যেমন নারদায় ছিলেন এবং বিভিন্ন সময় বৌদ্ধ শাস্ত্রী যারা বিশারদ ছিলেন, যাদের নাম আমরা পাই ইতিহাসে, তাদের নামের পরে দেখুন ঘোষ আছে, অশ্বঘোষ, বসুমিত্র, এগুলো রয়েছে। তো এই যে টাইটেলগুলো, এগুলো অনেক সময় পরিবর্তন হয়ে নানা কারণে, কারণ বৌদ্ধ ধর্ম সবসময় নানাভাবে কিন্তু হয়েছে। আপনারা জানেন নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করা হয়েছে, এইভাবে বৌদ্ধ ধর্ম নানাভাবে সবসময় হয়েছে, কিন্তু বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম আমরা কখনো মনে করিনি। এই সম্প্রতি আপনারা জানেন তালিবানে বৌদ্ধ ধর্ম একদম সুন্দর একটা যে বুদ্ধ মূর্তি ছিল, যেটাকে একটা আমাদের দর্শনীয় স্থান, প্রচুর নিয়েছে অস্ত্র, যেটা আপনার ওই ভিজিটারদের মাধ্যমে, কিন্তু তারা তাকে নষ্ট করেছে। বামিয়ানের বুদ্ধ মূর্তি, যেটাকে বড় বধূরের বলেছে রবীন্দ্রনাথের রচনার মধ্যে রয়েছে। অনেকে নতুন বৌদ্ধ হয়েছেন যারা, সেই হিসাবে আমরা বাবা সাহেবকে বলি আমাদের বোধিসত্ত্ব মিন্স হচ্ছে আমাদের বুদ্ধের পরবর্তীকালে বুদ্ধের প্রতিরূপ, যিনি এই ধর্মকে নানাভাবে প্রচার করেছেন এবং সেই নীতি মেনে চলেছেন, তাকে আমরা বোধিসত্ত্ব বলি। মানে ইনি বুদ্ধের সমকক্ষ নয়, কিন্তু বুদ্ধের কাছাকাছি, বুদ্ধের ধর্ম রক্ষা থেকে নিজেকে অনেকটা নিয়োজিত করেছেন, এই অর্থে বোধিসত্ত্ব। তো আম্বেদকরও একজন ভারতবর্ষে বৌদ্ধ জাগরণের প্রতিকৃত একজন বৌদ্ধ। বার্তা দিতে চাই একটাই, নিজে ভালো থাকতে হবে, অন্যকে ভালো রাখতে হবে। আমি শুধু ভালো থাকবো এই দিয়ে কিন্তু ভালো থাকা যায় না, আমাকে সবসময় ভাবতে হবে আমি ভালো থাকবো, অন্যে কী করে ভালো থাকবে সে চিন্তা করা, তাহলে জগতের কল্যাণ হয়। আর জগতের কল্যাণই হচ্ছে বুদ্ধের প্রথম এবং শেষ কথা। উনি আদিত্যের কথা বলেছেন, মধ্যের কথা বলেছেন, অন্তের কথা বলেছেন, যে জগতের মঙ্গল, সবার মঙ্গল, সবার ভালো হয়, সকলে ভালো থাকবে, মানে সবকে সত্তা সুখে থাক, সব জগতের সকল প্রাণী সুখে থাক। উনি শুধু মানুষ বা কোনো নির্দিষ্ট প্রাণী বলেন, একদম জগতের প্রত্যেক দিক আইন। সেকে আমরা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হয় যে আমাদের যারা অবুঝ, যারা বোঝে না, ধরুন সাধারণ প্রাণী, তো আমাদের মানতে জানতে হবে। মানে ওই জন্য বৌদ্ধ ধর্মে যে পঞ্চশীল সাধারণ নাগরিকের জন্য যেটা পালন করার কথা বলেছে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্রাণী হত্যা করবো না, তারপর আমি মিথ্যা কথা বলবো না, আমি কখনো ব্যভিচারিতা করবো না, আমি চুরি করবো না, আমি সুরাপান করবো না। সুরা মিন্স নেশা। কারণ এই 5টি নীতি সাধারণ লোকের জন্য, এই 5টি নীতি যদি পালন করা যায় তাহলে কিন্তু জানবেন আপনাকে শুদ্ধতার মধ্যে আপনি যাচ্ছেন, শুদ্ধ জীবনযাপনের পথে। এই 5টি যে নীতিশীল, এই পঞ্চশীল পালন করাটাকে বুদ্ধের জোর দিয়েছেন সাধারণ নাগরিক, সাধারণ মানুষের জন্য। এরপর অষ্টাঙ্গিক মার্গ আছে, এরপর এরা ভিক্ষু আমাদের, তারা 10টা শীল পালন করে, আরও কঠোর শীল পালন করে তারা। উপস্থিত রাখতে চলেছি সুন্দর এক পূর্ণ তিথিতে, পূর্ণ লগ্নে আজ বুদ্ধ পূর্ণিমা। আমাদের বন্ধন জানাই আমাদের এই আজকের এমন Holy Shoda
নমস্কার, শুভ অপরাহ্ন। রবীন্দ্রনাথ ঘোষমাটি সংসদ থেকে উপস্থিত সকলকে জানাই শ্রদ্ধা ও শুভকামনা। ধারক বাহক এবং বিশ্ব প্রচারক বুদ্ধদেবকে স্মরণ করে রবীন্দ্র নজরুলের কবিতার মাধ্যমে আমাদের শ্রদ্ধাঞ্জলি। আজ আমাদের নিবেদন এক বৃন্তে দুটি ফুল। দেখো না হোক তবুও স্বপ্ন ছুঁয়ে দেব, কথা না হোক তবুও হৃদয় ছুঁয়ে দেব। যদি প্রেম দিলে না প্রাণে, কেন ঘড়ির আকাশ ভরে দিলে তেমন কানি কানি, কেন তারাদের মালা মাথা, কেন দক্ষিণ হওয়া গোপনে কথা জানাই কানে কানে। যদি প্রেম দিলে না প্রাণে, কেন আকাশে তবে মনে চাওয়া চাই এ গভীর পানি। তবে খালি পানি কেন আমার হৃদয়ে পানি সাগরে ভাষা যাহার কোনটা। তুমি বিচ্ছেদ অজুহাত খুঁজলে, তুমি স্বপ্ন ভাঙতে ব্যস্ত ছিলে। তোমারই যেন ভালোবাসে আছি শতরূপে শতবান, জন্মে জন্মে যুগে যুগে অনিবান। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতভাব, কত রূপ ধরে
করে পড়েছ গলার, নিয়েছ সে উপহার। জননী জননী যুগে যুগে অনিবার, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম ধ্রুব তারকার বেশি। আমরা দুজনে করিয়াছি খেলা কঠিন প্রেমিকের মাঝে, বিরহ বেঘরে নয়ন শরীরে মিলন মধুরে রাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সে নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাথায় মিশেছে সকল প্রেমের স্মৃতি। সকল কবির প্রীতি আমার ভালোবাসা ছিল দেখা হলো না, তোমার তুমি মাথা রেখে স্বপ্ন দেখা হলো না, অথচ তোমাকে ভালোবেসেছি আমি। যখন তোমার পেলাম দেখা, দেখছি আমার শুধু তোমার অভাব, অন্য কিছুর নয়। অন্য কিছুর অভাব নিয়ে নেই মনে সংশয়। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার রূপ সে যে তোমার ভালোবাসার ছবি, আপন যে হাত বাড়া খুবই রবি। প্রসাদ সকলের জন্য রয়েছে, আপনারা কিন্তু সকলেই প্রসাদ গ্রহণ করবেন। বৌদ্ধ ধর্মকে সবাই অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদের 568তম জন্মজয়ন্তী উপলক্ষে আপনাদের জন্য প্রসাদ রয়েছে, আপনারা প্রসাদ গ্রহণ করবেন। যে মিলানিতাই জীবনকারী, রেল মতো সচেত ধ্রুব পদে দিয়েছে বাকি বিশ্বকারী। মিলানিতাই জীবনকারী, আমরা সেই জীবনকারী থেকে যাব। আমরা শুনব আবেগ। এখানে আসছে সরস্বতী পরিচালনায় প্রতিটি চক্রবর্তী। আমাদের সকলের পরপর অনুষ্ঠানে যাব। এই মুহূর্তে রয়েছে বৌদ্ধ ধর্মকর্মী ইন্ডিয়ার পক্ষ থেকে শিল্পীরা তাদের পরিবেশনায়। আমরা